হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা আজকে এইখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 1টা। তো আমরা রেডি হয়ে নিয়েছি, দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি দিদির বাড়িতে। এই যে একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে আমাদের তিনজনেরই টুকটুক অল্প অল্প একটা দুটো জামা আছে, আর এই যে বাজি, ভর্তি বাজি, এগুলো নিয়ে যাচ্ছি। আজকে কিছু পোড়ানো হবে, আর কালকে তো ভাই ফোঁটা আছে, কালকে তো রাত্রিবেলা মজা হবেই হবে অনেক। তো যাওয়া যাক। তো আমরা তিনজন বেরিয়ে যাই, ভাই যাবে আমাদের সাথে, ভাইকে নিয়ে আর বেরিয়ে যাবো। তালাটা দেবে, তালা চাবিটা ওখানে ওর মধ্যে আছে, তালা চাবিটা। যাই। জল নিসনি? বাবা নেয়নি জল? আমি নিয়ে থাকবো এগুলো। বেরিয়ে পড়লাম রেডি হয়ে দিদির বাড়ি যাওয়ার জন্য। আর পেছনে আসছে ওই যে বরমশাই আর ছেলে। এটা হলো আমাদের পাড়ার মধ্যেই, আগে তোমাদের হয়তো দেখায়নি আমাদের পাড়াটা। আমাদের পাড়ার কিছু ঠাকুর দেখায় তোমাদের। এই দেখো, ছোটো ছোটো বাচ্চারাই প্যান্ডেলটা তৈরি করেছে, খুব সুন্দরভাবে শাঁখা পলা নানারকম ফটো দিয়ে খুব ভালো বানিয়েছে। অনেকগুলো পুজো হয় আমার পাড়াতে, আর এটা হলো পুরো পেতলের ঠাকুর। আর এখানে একটা ছোট্ট প্যান্ডেল, আরও অনেক আছে, সেগুলো আর দেখালাম না। আমরা তো অটোতে উঠে পড়েছি, এখন যাব বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে যাব সুভাষগ্রাম। এখন ঘড়িতে বাজে 1টা 34, আর 2টোর সময় ট্রেন আসবে। এরপরেও ট্রেন আছে, কিন্তু ট্রেনগুলো অনেক ভিড় হবে। তো ভাই তাড়াহুড়ো করে ট্রেনের টিকিট ফোনে মানে অনলাইনেই কেটে নিচ্ছে। সুভাষগ্রাম টু বালিগঞ্জ টু সুভাষগ্রাম, বালিগঞ্জ থেকে সুভাষগ্রাম একটু সুবিধা হয়, ওখানে সামনেই টিকিট, কিন্তু তাও সুবিধা কেটে নিলে রাতে করে চলে যেতে পারবে। যাই, সুভাষগ্রামে গিয়ে আমার দেখা হবে। দেখ চলে এলাম, 10 মিনিট হবে না। চলো সুভাষগ্রাম চলে এসেছি। প্রচুর রোদ। কটা বাজে? 2:25 হয়েছে। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন যাব দিদির বাড়িতে। সুভাষগ্রাম স্টেশনে নেমেছি, দিদির বাড়িতে গিয়ে আবার ঢুকে পড়ছি। হ্যাঁ, তার মধ্যে একটা দেখায়, সুভাষগ্রাম পোস্টার। দুপুরবেলা আমরা যাচ্ছি, কারণ দুপুরবেলা আসার মেন কারণ হচ্ছে ফাঁকা ট্রেন। কারণ সকালবেলার সময় ছিল না, রাত্রিবেলা ঠাকুর দেখতে ঘরে আস্তে আস্তে 1টা, তারপরে ঘুমাতে ঘুমাতে 2টো, আর সকালবেলা ওঠার মতন কোনো অবস্থায় ছিলাম না আমরা, এই বলতে গেলে। তো আমরা একটু বিকেলে আসলে এত ভিড় হয় ওঠাই যাবে না। তার জন্য আমরা একটু দুপুর বেরিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে। তো দেখা আমরা ওইখান থেকে পার হবো, ওখান থেকে পার হওয়ার নিয়ম নেই। এই যে আমি যাচ্ছি একটা ব্যাগ নিয়ে, ভাইয়ের ব্যাগ, আমার বড়মাসের হাতে বাজির ব্যাগ, বাজি পোড়ানো হবে, কি মজা হবে। তো চলো আমরা যাই দিদির বাড়ি। সবুজ গ্রাম করছি, দেখ আমি সুভাষগ্রাম। কি সুন্দর লাগছে, ভালো লাগে। এমনি গাছপালার জায়গা বেশি পছন্দ আমার। গাছপালা দেখতে পাই না তো, হট করে দেখলে না কি ভালো লাগে। ভালো লাগে না রে কাকা, সত্যি ভালো লাগে। জানিস তো আমরা যেখানে থাকতাম, মানে আগে চুচুড়া, ওখানে তো প্রায় 11-12 বছর অব্দি থেকেছি। আর চারদিকে গাছপালা, বড় উঠোন, কি ভালো লাগতো, খুব মিস করি এখনো। কি দারুণ জায়গাটা। হ্যাঁ মনে আছে আমার, কতবার মনে করাবে। কাজ যে কেন ভুল করে দিয়েছি। থার্কি ইনসান আছে এখন।
কিছুতেই ভিডিও শুরু। এক্ষুনি জামাইবাবু বললো এ বাবা ওই আমার কুকুর কি করে দিল তো। এখানে খেতে দিয়েছি তিনজনকে, ওরা খাচ্ছে। আর এই যে বাহামণি টিভি দেখছে বসে বসে। আর জামাইবাবু কি করছে দেখাই একটু। জামাইবাবু কাজ করছে ঘরের। আমি কি জানি তুমি নিয়ে গেছিলে না, আমি করে নিয়ে গেলাম। আমি কি করবো এখানে না। আচ্ছা আলু বের করে দিই। এখন তো সন্ধেবেলা হয়ে গেছে, তো একটু টিফিন বানাবো, চাউমিন বানাবো, তার জন্যই সব জোগাড় টোগাড় করা হচ্ছে। দিদি সবে এলো, দিদি মানে চাউমিনের জন্য আলু তারপরে গাজর কাঁচা লঙ্কা এগুলো কেটে দিয়েছে, আর আমি এখন চাউমিনটা বানিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম আলু চাউমিন বানাবো, দিদি বলল গাজরও রাখা আছে ফ্রিজে, গাজর কি কেটে দেবো? বললাম হ্যাঁ কেটে দে, গাজর আর আলু দিয়ে চাউমিনটা বানাই। আর বিনস থাকলে তো আরও ভালো হতোই, বেশ ভালো লাগতো। তো চাউমিনটা এখন আমি বানিয়ে নিই। এদিকে তো গান চলছে, তার জন্য মানে আমি নর্মাল ভয়েসটা দিতেই পারছি না, তো আলাদাভাবে আবার সব আওয়াজ অফ করে নিয়ে তারপরে নিজের ভয়েস দিয়ে কথা বলছি। তো এখানে আবার ভাইও একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। এই যে বড় কড়ার মধ্যে চাউমিনটা নেড়ে নিচ্ছে একসাথে। বেশ অনেকটাই চাউমিন ছিল, তো নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছিলো। তারপর আবার দিদি আবার একটু ভাইও নেড়েছে। আর আরেকটু রাত্রেবেলা হলেই আরও দুটো বোন আসবে, তো খুব মজা হবে, ভালো লাগবে। তারপরে একটু বাজিও পোড়াবো আমরা একটু পরেই। আবার ভাই বলছে যে এখানে বসে খাবো না, চ বাইরে সুন্দর করে একটা টেবিল পেতে নিই, আমরা ওখানেই বসে গল্প করে করতে খাবো। তো ভাই টেবিলটা উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এলো, নিচে নামিয়ে নিয়ে এসে এখানে পেতে দিচ্ছে। আর জামাইবাবু কি সুন্দর সাজিয়েছে দেখো সামনেটা, মানে এটা গাছপালা আছে, চারদিকে গাছ আছে, তার মধ্যে চুনি লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সব কিছু মোটামুটি জামাইবাবু নিজের হাতেই করার চেষ্টা করে। এই যে ঘরের সামনে যে বরমশাই আর জামাইবাবু কাজ করছে, ওইটাও কিন্তু নিজের হাতেই করেছে জামাইবাবু। তো কি দারুণ লাগছে না চুনি লাইটগুলো গাছের মধ্যে। তো আমি এখানে চাউমিনগুলো একসাথে বেড়ে নিলাম থালার মধ্যে। আমরা যতজন আছি ততজনে একসাথেই বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে প্লেটগুলো নিয়ে এখন আমি যাব বাইরে। বাইরে বসে আমরা সবাই মিলে গল্প করতে করতে বেশ ভালোই লাগবে, মানে ছোটো হালকা হালকা আলো জ্বলছে, তার মধ্যে সবাই মিলে গল্প করতে করতে বেশ ভালো লাগবে। তো আমি এখানে সব নিয়ে চলে এলাম। এখানে তো সবাই বসেই আছে, বাচ্চারা বসে আছে, বরমশাই জামাইবাবু বসে আছে, দিদিও আসছে। এক্ষুনি চাউমিন খাওয়ালো, আর এই যে প্রসাদ দিয়ে গেছে, পোলাও, আলুর দম আর মিষ্টি। সবার খিদে আছে, সবাই বলছে বাড়ো বাড়ো খিদে, সবাই বলছে খিদে পাচ্ছে। আর জামাইবাবু ঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখো, বসে গাছের তলায় একটা আলাদাই মজা আনন্দ। আর এটা কি সুন্দর করেছে দেখো, মনে হচ্ছে কি দারুণ লাগছে। এক্ষুনি চাউমিন শেষ করেই আবার বসেছি পোলাও, আলুর দম, মিষ্টি খেতে। এখানে বাজিগুলো সব সাজানো হয়েছে, এই যে তাতানের বাজি আর মামের বাজি মিলিয়ে সাজানো হয়েছে। এ আর নেই, তিনটে ফানু এখানে ট্যাঙ্কি আছে। কি মজা কি মজা, আমি কি করে জানি কি মজা কি মজা কি মজা কি মজা। আমাদের দিদি এখন বিড়ি বোম জ্বালাচ্ছে, সবাই সাবধান, সবাই সাবধান, বিড়ি বোম। জয় মা তারা। দিদি তো লাফিয়েছে, হবে হবে হবে, আগুন জ্বলছে আগুন জ্বলছে। তুই আগে, হ্যাঁ এই তো আমরা সবাই এবার লাইন নিয়ে দাঁড়িয়েছি, আমরা এক একজন এক একটা বাজি ফোড়ানো হবে। তো ওকে দাও প্রথমে, তার এই সে কেউ যাবে না, সবাই কিন্তু এদিকেই থাকবে। ছোট তো আমি ওকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে যাও, একটা চলকি দাও। ঠিক আছে এক এক করে হবে, মজা করবি তো। সবাই মিলে আমরা খুব মজা করছি উপরে, আর এখানে বাজি পোড়ানোর কম্পিটিশন চলছে, কে কত বাজি পোড়াতে পারে আর কি। আজকে কিছুটা বাজি পোড়ানো হবে, কালকেও কিছুটা পোড়ানো হবে। আর বনু এখনও আসেনি, বনুরা, তো ওরা আসলে তো খুব ভালো হবে, তো কালকে আরও বাজি পোড়ানো হবে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি
এই তো এই তো আমি জ্বালাচ্ছি এই তো নিচে কি করবো এটা আমার ওই হ্যাঁ, ওটাই আমার একা একা হয় আমারটা তো কালকে তো না দাঁড়া। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে কোনো ভুলভাল বা উল্টোপাল্টা বাজি পোড়াচ্ছি না, যেমন ওই তারাবাতি, চরকি, ছোট ছোট তুরবি, এইগুলোই আমরা এখানে সবাই মিলে, বাচ্চারা মিলে হোক, বড়রা মিলে হোক, সবাই আমরা মজা করছি, আনন্দ করছি। বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রির, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।